লেন্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের বাইরে যারা আছো এবং শিক্ষার্থী ছাড়াও অভিভাবক এবং পরবর্তীতে অনলাইনে ইউটিউবের মাধ্যমে যারা দেখবেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আজকের ক্লাস আমার প্রিয় ছাত্ররা, তোমরা জানো যে আজকে আমরা ত্রিকোণমিতির সেকেন্ড পার্টের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নির্ধারণ করেছি। সেকেন্ড পার্ট ত্রিকোণমিতি, সেকেন্ড পার্ট ত্রিকোণমিতির একটাই চ্যাপ্টার, এটার মধ্যে দুটি অংশ আছে। একটি অংশ হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, আর একটি হলো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। আমরা ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই চ্যাপ্টারটি আজকে আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই এটি অনেক উপকারে আসবে এবং বাসায় এখন তোমরা যে অলস সময়, বিশেষত আমার একাদশ শ্রেণীর ছাত্র যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমাদের যে এখন অলস সময় যাচ্ছে সেই সময় তোমরা সেকেন্ড পার্টের এই অংশগুলো পড়লে দেখলে অবশ্যই অনেক কাজে লাগবে এবং অনেকটা এগিয়ে থাকবে তোমরা, যেটা তোমার পরবর্তীতে যখন আমাদের ক্লাস শুরু হবে তখন আমরা এটা মেকআপ হয়ে যাবে বলে আশা করি। আমি এখন একটা আমরা অস্বাভাবিক অবস্থার মধ্যে যাচ্ছি, সেই সময়টা তোমরা অলস না কাটিয়ে একটু যদি চেষ্টা করো তাহলে আমার মনে হয় অনেকটা এগিয়ে থাকবে। তো আজকে আমরা আসি যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখানে অনেকগুলো কথা আছে। একটা হলো ফাংশন, একটা বিপরীত ফাংশন, তারপর আছে ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এগুলো নিয়ে আমি তো এক্সপ্লেইন করবই, এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টের মাধ্যমে করতে পারো, শেষে আমি চেষ্টা করব যদি সময় পাওয়া যায় আমি সেগুলো অ্যানসার করব। এখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা করতে গেলে প্রথমে ফাংশনের কনসেপ্ট আমার লাগবে। ফাংশন কি এই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার হতে হবে। ফাংশনকে বলছি আমরা দুইটা সেটের রিলেশন, এ এবং বি দুটো সেট, এ একটি সেট, উপাদান অবশ্যই কিছু থাকবে, বি একটি সেট। আমরা বলছি যে এ ক্রস বি এর যে কোনো উপসেট এফ, যে কোনো উপসেট এফ কে আমরা ফাংশন বলব। এ এবং বি দুইটি অশূন্য সেট, এদের কার্টেসীয় গুণজ হলো এ ক্রস বি। আমি আবার বলছি এ ক্রস বি এটি কার্টেসীয় গুণজ সেট। এই সেটের যে কোনো উপাদান হলো এফ, যে কোনো উপসেট হলো এফ। এফ কে আমরা ফাংশন বলবো যদি দুটি শর্ত আছে। এক নম্বর শর্ত, এ সেটের প্রতিটি উপাদান সম্বলিত ক্রমজোড়, এ সেটের প্রতিটি উপাদান সম্বলিত ক্রমজোড় এই এফ সেটটাতে থাকতে হবে এবং একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রমজোড় থাকবে না। দুইটা কন্ডিশন আরেকবার আমি ক্লিয়ার করে দেই যে এ সেটের প্রতিটি উপাদান সম্বলিত ক্রমজোড় এফ উপসেটটিতে থাকতে হবে। দ্বিতীয় হলো যে একই প্রথম উপাদান, ফার্স্ট এলিমেন্ট ইজ সেম বাট দ্বিতীয় এলিমেন্ট ডিফারেন্ট, এরকম থাকা যাবে না। যদি থাকে তাহলে সেটা ফাংশন হবে না। ফাংশন হতে হলে অবশ্যই এ সেটের প্রথম উপাদান বিশিষ্ট, একই প্রথম উপাদান বিশিষ্ট ভিন্ন ক্রমজোড় থাকা যাবে না, তাহলে সেটা ফাংশন। ফাংশনকে আমরা লেখার সময় কিভাবে লিখি? যে f is a function from a to b। তারপরে ফাংশনটার নিয়মটা আমরা বর্ণনা করি। এখানে বিভিন্ন রকম এক্সপ্রেশন হতে পারে, এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হতে পারে, এটা ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন হতে পারে, এটা লগারিদমিক এক্সপ্রেশন হতে পারে, এটা এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশন হতে পারে, বিভিন্ন টাইপের এক্সপ্রেশন হতে পারে।
কিন্তু ফাংশনটা হলো আমার এটা আর নিয়মটা হলো এটা। ক্লিয়ার? নেক্সট কথা হচ্ছে যে বিপরীত ফাংশন তাহলে কি? বিপরীত ফাংশন হচ্ছে সেটা যদি এই f ফাংশনের ডোমেইন হচ্ছে আমার a, f ফাংশনের ডোমেইন হলো a, কোডোমেইন হলো তোমার b। যদি ফাংশনটা এরকম হয়ে যায় যে একটা ফাংশন তার ডোমেইন হচ্ছে b, ডোমেইন হচ্ছে b আর রেঞ্জ ডোমেইন হচ্ছে b আর কোডোমেইন হচ্ছে a, তখন এই g ফাংশনটাই হচ্ছে তোমার বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন হতে হলে কোন একটা ফাংশন বিপরীত ফাংশন থাকতে হলে সেখানে আবার আমাদের কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো যে এই ফাংশনটাকে হতে হবে এক এক এবং সার্বিক, এক এক এবং সার্বিক হতে হবে। তো এগুলো ফাংশন চ্যাপ্টারের কথা, এত ডিটেইলস আমি যেতে চাই না। এক এক কি সার্বিক কি এগুলো তোমরা আশা করি জানো, ফার্স্ট পার্টে ফাংশন চ্যাপ্টার এগুলো পড়ানো হয়েছে। তাহলে আমাদের আজকের চ্যাপ্টার জায়গাটা আসি, সেটা হলো আমার ত্রিকোণমিতিক ফাংশন। আমার যে ত্রিকোণমিতিক ফাংশন তার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমার এই যে sin থিটা, cos থিটা, tan থিটা আর ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এগুলো হচ্ছে নরমালি যখন এগুলো বলছে তখন এগুলো একটা রাশি, এক একটা অনুপাত। কিসের অনুপাত? sin থিটা তোমার হচ্ছে লম্ব এবং মধ্যভুজের অনুপাত, cos থিটা হলো ভূমি এবং মধ্যভুজের অনুপাত, tan থিটা হলো লম্ব এবং ভূমির অনুপাত। নরমালি বলছি যখন তখন এটা যে শুধু sin থিটা cos থিটা কি এগুলো অনুপাত। এটাকে যদি আমি এরকম বলি যে f of theta equals to sin theta, f of theta equals to sin theta, মাইন্ড ইট। sin theta আমি বলছি যে এখানে থিটার মান আমি যে কোনো কোণ, সেটা ডিগ্রিতে হতে পারে, রেডিয়ানে হতে পারে, যদি আমি বসাই তাহলে sin থিটার একটা ভ্যালু আমি পেয়ে যাব। sin থিটার ভ্যালু আমি একই রকম ভ্যালু অনেকগুলো পাবো। sin থিটার এক্ষেত্রে থিটার মানের ক্ষেত্রে তোমার কোনো বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা নাই মানে হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার এই থিটার মান হতে পারে। এই রিয়েল নাম্বারগুলো সেটটাই হচ্ছে এই f of theta equals to sin theta, এই ফাংশনের ডোমেইন। তাহলে এই ফাংশনের ডোমেইন কি? এই ফাংশনের ডোমেইন হলো তোমার অল রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারগুলো বসানো হলে sin থিটার মান কি আসতে পারে? রিয়েল নাম্বারগুলো বসানো হলে sin থিটার মান আমরা জানি যে sin থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1, দ্যাট ইজ থিটার মান -1 থেকে +1। তাহলে এইটা তোমার রেঞ্জ হলো -1 থেকে +1। sin f of theta equals to sin theta, এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। এই ফাংশনটার ডোমেইন হলো তোমার r এবং রেঞ্জ হলো -1 থেকে +1। ওকে, নেক্সট কথা যেটা হলো সেটা হচ্ছে যে এখন এটা যদি আমি বিপরীত ফাংশন করতে চাই, তাহলে এইটা হয়ে যাবে তার বিপরীত ফাংশনের, এটা হয়ে যাবে তোমার বিপরীত ফাংশনের sin ইনভার্স। এটাকে যদি আমি বলতাম যে আরেকটা ফাংশন, বিপরীত ফাংশনটাকে এইভাবে চিহ্নিত করতেছি, এটা না দিয়ে এটাকে g of x বলি, তাহলে এটা অন্য একটা ফাংশন sin ইনভার্স x। তাহলে এই ফাংশনটার ডোমেইন হয়ে যাবে -1 থেকে +1 এই সংখ্যা। রেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে কি রিয়েল নাম্বার। এখানেই সমস্যাটা এখানেই কেন বলি, তোমার g of half sin inverse half
এটার মান আমরা কত বলবো? sin এর কত ডিগ্রির মান হাফ হয়? sin 30, তার মানে পাই বাই 6। আবার sin ইনভার্স হাফ, এটা কিন্তু 5 পাই বাই 6 সো হতে পারে। তাহলে তো এটার ফাংশন থাকলো না কেন? কারণ এটা ডোমেইনের উপাদান হাফ, যা এটার মধ্যেই। এই হাফের জন্য দুই রকম মান পাচ্ছে, প্রতিচ্ছবি পাচ্ছে দুটো যদি প্রতিচ্ছবি পাই, একই উপাদানে যদি দুটো ভিন্ন প্রতিচ্ছবি হয় তাহলে সেটা ফাংশন নয়। তারপর কেন আমরা এটাকে ফাংশন বলতেছি? বিপরীতটাকে কেন ফাংশন বলছি? ফাংশন আমরা বলতে পারবো যদি রেঞ্জটা নির্দিষ্ট কোনো সংখ্যা হয়। যেমন sin থিটার ক্ষেত্রে তোমার যদি রেঞ্জটা তোমার -π/2 থেকে +π/2 এর মধ্যে হয় তাহলে এটা ফাংশন। যদি হোল সব রিয়েল নাম্বার সবগুলোকে আমরা বলতে চাই তাহলে কিন্তু এটা ফাংশন হবে না, তখন এটাকে বলবো আমরা রিলেশন। রিলেশনের ক্ষেত্রে একই উপাদানের জন্য একাধিক প্রতিচ্ছবি হতে পারে, কোনো সমস্যা নেই। ফাংশন হতে হলে অবশ্যই এটা ডোমেইন হতে হবে তোমার -1 থেকে +1, আর রেঞ্জটা হতে হবে একটা নির্দিষ্ট কি বলে নির্দিষ্ট ব্যবধান। সেই নির্দিষ্ট ব্যবধানটা এখানে আমাদের নির্দিষ্ট ব্যবধানটা হচ্ছে sin এর ক্ষেত্রে -π/2 থেকে +π/2। তাহলে এইটাকে আমরা বলতেছি মুখ্য প্রিন্সিপাল ভ্যালু, এটাকে বলছি মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। প্রতিটি ফাংশনের ক্ষেত্রে প্রতিটি ত্রিকোণমিতিক ফাংশন এখন তাহলে কয়টা ত্রিকোণমিতিক বিপরীত ফাংশন আমার হচ্ছে 6টা। ত্রিকোণমিতিক ফাংশন যেহেতু 6টা, তার বিপরীত ফাংশনও 6টা। প্রত্যেকটা জন্য এরকম আলাদা আলাদা করে আমাদের ব্যবধি থাকবে, যেটুকুর মধ্যে এটা ফাংশন। এর বাইরে হলে একাধিক ভ্যালু আসবে, একাধিক ভ্যালু হলে তোমার সেটা ফাংশনাল হবে না, তখন সেটাকে আমরা বলবো রিলেশন। সেটা হলো রিলেশন। এখন আসে যে এই যে ফাংশন, বিপরীত ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, এইগুলো আমাদের গেল একটু যে আমি বললাম সেটা নিয়ে একটু রিভিশন করে দেই। সেটা হচ্ছে যে বিপরীত ফাংশনে কি হবে? মূল ফাংশনের ডোমেইনটা হয়ে যাবে রেঞ্জটা হয়ে যাবে ডোমেইন, এবং ফাংশনটাকে অবশ্যই এক এবং সার্বিক হতে হবে। ত্রিকোণমিতিক ফাংশন f of x equals to sin theta, f of x equals to cot theta, f of x to sec theta, এগুলো তোমার ত্রিকোণমিতিক ফাংশন। ওই ফাংশনগুলোর বিপরীত ফাংশনগুলোকে আমরা বলছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অথবা বিপরীত বৃত্তীয় ফাংশন বলে। যাক, সেটা আলাদা কথা, সেটা নিয়ে যাচ্ছি না। চ্যাপ্টারের নাম যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে আমরা থাকি। আমার চ্যাপ্টারের মূল জায়গায় আসে। মূল জায়গা কি? sin ইনভার্স x। sin ইনভার্স x বললে আমি কি বুঝি? sin ইনভার্স x বললে কি এরকম বুঝি যে sin x তার পাওয়ার হলো -1, এটা কি পাওয়ার? তোমরা যদি সরাসরি ক্লাসে উপস্থিত থাকতা তাহলে তোমাদের কাছ থেকে রেসপন্স পেতাম, এখন পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু ধরে নিচ্ছি তোমরা জানো এই ইনভার্স মানে কিন্তু পাওয়ার না, এই ইনভার্স কখনো পাওয়ার না, এটা একটা সিম্বল। তাহলে পাওয়ার হলে কি হয়? পাওয়ার হলে তো এটা হয়ে যাবে তোমার 1/sin x, এটা হচ্ছে তোমার cosec x। তাহলে sin ইনভার্স x তো cosec x হতে পারে না, তাহলে দিস ইজ নট ইকুয়াল টু x, এটা তোমার পাওয়ার না। বুঝতে হবে, এটা সিম্বল। তাহলে sin ইনভার্স কি? sin ইনভার্স x, তাহলে sin ইনভার্স x কি? এইটা বোঝানোর জন্য আমার একটা চিত্র আঁকতে হবে। sin ইনভার্স sin কিসের অনুপাত? sin অনুপাতটা হচ্ছে তোমার লম্ব এবং অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে আমার নিচে কিছু নাই, তার মানে বলতে পারি 1 আছে। তার মানে আমার লম্ব হচ্ছে x, অতিভুজ হলো 1।
লম্ব হলো x, অতিভুজ 1, তাহলে ভূমি কত? নিশ্চয়ই সবাই বের করে ফেলছে এটা। এটা হলো ভূমি। আমরা বলছি sin ইনভার্স মানে sin ইনভার্স x। x টা যে কোনো সংখ্যা হতে পারে, এটা যে কোনো মূলদ সংখ্যা এটা হতে পারে, মূল সংখ্যা হতে পারে, যার যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে sin ইনভার্স x বললে একদম সহজ কথা আমি বলি, sin ইনভার্স x মানে হচ্ছে তোমার এটা একটা কোণ। কিসের কোণ? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য যে কোণগুলো আছে সেই কোণগুলোর মধ্যে একটি কোণ হলো তোমার sin ইনভার্স x। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটি বাহু বলতে লম্বটা হচ্ছে x, অতিভুজ হলো 1, এরকম একটা ত্রিভুজের একটা কোণ। কোনটা? সমকোণ বাদে অন্য যে দুটো কোণ আছে সেই দুটোর মধ্যে একটা। তাহলে সেটা আবার কোনটা? যেই বাহুটা x তার বিপরীত কোণটা হচ্ছে আমার sin ইনভার্স x। তার মানে এই কোণটা হচ্ছে আমার থিটা, এটা হলো তোমার, এই কোণটা হচ্ছে sin ইনভার্স x। ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের যে বাহুটি x, সেই বাহুর বিপরীত কোণটি হচ্ছে sin ইনভার্স x। ক্লিয়ার? একই রকম ভাবে তাহলে এই কোণটাকে আমরা sin ছাড়া অন্য কোনো অনুপাতে প্রকাশ করতে পারবো কিনা? অবশ্যই পারবো। সেটা কি? তুমি যদি এখানে বলো যে cos থিটা কত, cos থিটা কত? ভূমি বেরোতে বুঝ, that is √1 - x স্কয়ার ডিভাইডেড বাই 1। তার মানে থিটা হচ্ছে তোমার এই একই অনুপাতকে আমরা cos এর মধ্যে প্রকাশ করতে পারি। এই একই কোণ দ্যাট ইজ থিটাকে আমরা cos এর মধ্যে প্রকাশ করতে পারি। শুধু cos না, ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে তার সবগুলোর বিপরীত ফাংশনের মধ্যে প্রকাশ করতে পারি। তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি cos ইনভার্স 1 - x স্কয়ার তার রুট। আমরা tan এর মাধ্যমে করতে পারি। তাহলে tan এর অনুপাতটা কি? tan এটা হচ্ছে লম্ব বাই ভূমি। একই অনুপাতকে, একই কোণকে আমরা আবার cot এর মাধ্যমে প্রকাশ করতে পারি। sec হলো অতিভুজ বাই ভূমি। cosec ইনভার্স 1/x। তাহলে একটি কোণকে, ত্রিকোণমিতির যে কোনো একটি কোণকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের 6টির সাহায্যে প্রকাশ করতে পারবো। সেটা কিভাবে? বাহুগুলো যদি আমি বের করতে পারি তাহলে 6টা অনুপাতের মাধ্যমে আমরা বের করতে পারবো। ক্লিয়ার? এইটাকে আমরা একটা রিলেশন বলতেছি। এই রিলেশন মুখস্থ রাখার কোনো দরকার নেই, এটা চিত্র আঁকলেই তুমি বের করতে পারবে। এত জটিল জিনিস মুখস্থ করে মাথা গরম করার দরকার নেই। ওকে, তাহলে এটা একটা রিলেশন। এখান থেকে আমি আরো কয়েকটা রিলেশন বের করতে চাই। এটা কি রিলেশন? sin আর cosec। sin x equals to cosec inverse 1/x। sin inverse x equals to cosec inverse x। একই ভাবে বলতে পারি cosec x equals to sin inverse x। ঠিক আছে? 2 নম্বর রিলেশন দেখো, tan inverse x। tan আর cot এর দিকে খেয়াল করো, tan আর cot। tan এর পরে যে সংখ্যাটা আছে cot এ এসে সেটা উল্টে গেছে, এখানে তাই হবে 1/x। ক্লিয়ার? একই রকম বলতে পারি cot inverse x equals to tan inverse 1/x। 3 নাম্বার
sec inverse x equals to cos inverse 1 by x. sec আর cos উল্টাটা হতে পারে। cos inverse x equals to sec inverse 1 by x, ঠিক আছে? তাহলে এটা আবার একটার সাথে রিলেশন, ইন্ডিভিজুয়াল দুটার সাথে রিলেশন। এটা হলো আমাদের তিনটা রিলেশন। এছাড়া আরো কতগুলো রিলেশন আছে আমি বলবো এখন। sin inverse x plus cos inverse x। sin inverse x মানে এই কোণ, কেন? sin inverse মানে হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। এইটাকে যদি আমি আরেকটা কোণ ধরি phi, তাহলে cos phi cos কি বলবো? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা? ভূমি মানে কোণ সংলগ্ন বাহুটা, কোণ সংলগ্ন এখানে x। তাহলে phi equals to cos inverse x। তাহলে এখানে যেহেতু এটা সমকোণ, তাহলে এই দুইটা কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি। তাহলে একটা থিটা আর একটা phi। থিটা মানে হচ্ছে sin inverse x, cos আর phi মানে হচ্ছে cos inverse x। তাহলে এই দুটোর সমষ্টি হচ্ছে পাই বাই 2। ওকে, ঠিক একই রকম ভাবে আমাদের tan আর cot, tan inverse x plus cot inverse x equals to pi by 2। Similarly, sec inverse x plus cosec inverse x, এটাও তোমার পাই বাই 2। এখন তো তুমি তোমাদের মাথার মধ্যে স্যার এত সূত্র, ত্রিকোণমিতির যে ফার্স্ট পার্টে কত সূত্র শিখছি, আবার এখানে সেকেন্ড পার্টে এসে এত সূত্র। হ্যাঁ, ত্রিকোণমিতি আসলে আমি কি বলি? ত্রিকোণমিতি আমি বলি যে ত্রিকোণমিতি ইজ নাথিং বাট গেম অফ ফর্মুলাস। জাস্ট কিছু সূত্রের খেলা, চেঞ্জ, একটার সাথে একটা ইন্টারচেঞ্জ করে আমরা একটা রিলেশন তৈরি করি। তো এই জন্য ত্রিকোণমিতির সূত্র বাদে তুমি এটা পারবা না, এটা অসম্ভব। মানুষ অনেকে বলে ম্যাথমেটিক্স মুখস্থ করার কি আছে? ম্যাথমেটিক্স মুখস্থ করার কিছু নাই, বাট ত্রিকোণমিতির সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। ত্রিকোণমিতির সূত্র না জানলে তুমি ত্রিকোণমিতি পারবা না, ক্যালকুলাস কিছু পারবা না। তাহলে আমার পরের সূত্রগুলোতে আমি যাই, সূত্রগুলো আমি একটু বলে দিই, তারপর আমরা নাম্বার 4, sin inverse x plus sin inverse y equals to sin inverse x root over 1 minus y square plus y root over 1 minus x। ওকে, ঠিক এইটারই সিমিলার সূত্র, জাস্ট এই জায়গায় মাইনাস হলে এই জায়গাটা মাইনাস। দুটো সূত্র। पांच नंबर cos इनवर्स লেখা বলে একটু বড় করে লিখি না, cos इनवर्स x plus cos इनवर्स y, cos इनवर्स x plus cos इनवर्स y equals to cos इनवर्स xy। এখানে প্লাস হলে এই জায়গায় মাইনাস, তাহলে root over 1 minus x square
যে cos-এর সূত্র। cos-এর আরেকটা আছে, সেটা হলো মাঝখানে মাইনাস, এই যে মাঝখানে মাইনাস যদি হয় তাহলে জাস্ট এই জায়গাটায় প্লাস, ঠিক আছে। tan এর সূত্র, এক নাম্বার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। tan ইনভার্স x plus y divided by 1 minus x. Tan inverse x, এটা হলো যেটা হবে সেটা হলো যে উপরটা মাইনাস হয়ে যাবে, এখানে উপরে মাইনাস হয়ে যাবে আর নিচে প্লাস। tan এর সূত্র। এখন আরেকটা সূত্র বলি, 7 নাম্বার 2 tan ইনভার্স x। তুমি এটার সাথে তুলনা করো, এখানে যদি দুইটাই x হয়ে যেত তাহলে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x, মানে 2 tan ইনভার্স x, তাহলে এই পাশটা কি হইতো? এই পাশটা হতো 2x divided by 1 minus x, কারণ এখানে x plus x আর এখানে হতো 1 minus x into x, 1 minus x square। এটা আবার সূত্র, এটা একটা সূত্র হয়ে যাবে। এখন এই tan, তাহলে এখানে অনুপাতটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজটা কত? অতিভুজ হচ্ছে √2x হোল স্কয়ার 1 মাইনাস x স্কয়ার 4x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4, 1 plus 2x square plus x to the power 4। তাহলে এটা হয়ে গেল তোমার 1 plus x square whole square তার রুট। তাহলে এখানে অতিভুজ আমার হচ্ছে আসলে 1 plus x square। এইটাকে যদি আমি সাইন বানাইতে চাই, 2 tan inverse x equals to সাইনের মধ্যে প্রকাশ করতে চাই, তাহলে কি লম্ব বাই অতিভুজ। যদি এটাকে আমি কসের মধ্যে প্রকাশ করতে চাই, এই সূত্রগুলো তোমরা দেখেছো কিভাবে দেখতে হয়েছে, কোথায়? ফার্স্ট পার্টে ক্যালকুলাস করার সময়, ডিফারেনশিয়াল ক্যালকুলাস করার সময় এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হয়েছে, তা না হলে ডিফারেনশিয়াল করা যায় না। তো এই ছিল আমাদের সূত্র, এই ছিল সূত্র 7 এর 1, এটা 7 এর 2, 7 এর 3। এই কয়টা সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। ও তার সাথে আরেকটা বলি, 2 sin inverse x, 2 sin inverse x, sin এর সূত্র দিয়ে আমরা চলি, sin inverse x plus sin inverse y, sin inverse x plus sin inverse y কি ছিল? sin inverse x root over 1 minus x y স্কয়ার ছিল, এটা x স্কয়ার হয়ে যাবে এখানে, কারণ এখানে দুইটা x, plus x root over 1 minus x, তাহলে এটা হয়ে যাবে
sin inverse 2x root over 1 minus x এই হচ্ছে আমাদের 2 sin inverse x আরেকটা আছে 2 cos inverse x cos inverse x plus cos inverse y ওই সূত্রটাতে যদি দুইটাই আমরা x বানাই দিই তাহলে 2 cos inverse x cos inverse এই আমাদের সূত্র এই কয়টা সূত্র মাথায় থাকতে হবে সূত্র ছাড়া আসলে ত্রিকোণমিতির অঙ্ক হবে না সূত্র রাখতে হবে আমরা এখন অঙ্কে চলে যেতে চাই আমি বেশ কিছু অঙ্ক করাইতে চাই কিন্তু যতটুকু টাইম আছে ততটুকুর মধ্যেই করাইতে হবে আসলে হ্যাঁ একটা জিনিস বলি সেটা হলো যে এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ত্রিকোণমিতির চ্যাপ্টার থেকে পরীক্ষার কথা যদি বলি সেটা বোর্ডের পরীক্ষা হোক অ্যাডমিশন টেস্ট হোক যেখানে হোক এই চ্যাপ্টার থেকে অঙ্ক সেট হবে কোনো বিকল্প নেই এখান থেকে কোশ্চেন সেট হতেই হবে আমি অঙ্ক দেখাইতে চাই টু tan inverse 1/3 plus tan inverse 1/7 equals to 5/4 এটা সূত্র তাহলে অবশ্যই আমাকে চিত্র আঁকতে হবে চিত্র আঁকার আগে তার আগে একটা কথা হচ্ছে যে এই প্রবলেমটাতে এখানে একটা 2 আছে কিন্তু এটাতে 2 নাই তাহলে প্রথমে এই 2টাকে সরাই ফেলতে হবে সরাই ফেলতে কি হবে সূত্র দিয়ে সূত্র কি আমার 2 tan inverse x এর সূত্র কি আছে 2 tan inverse x এটা সূত্র আমরা জানি tan inverse 2x divided by 1 minus x square এই সূত্র ব্যবহার করে আমার এটা সরাই ফেলতে মানে 2টাকে সরাই ফেলতে তাহলে tan inverse 2x x মানে হচ্ছে পুরোটা 1/3 1 minus 1/9 1/3 হলো তো আমরা 9 1/9 আচ্ছা এই পাশটা আমি বাদ দিয়ে দিই এটা এখানে লেখা যাবে না 1/4 tan inverse 1/7 tan inverse 2/3 আর এটা বিয়োগ হয়ে যাবে 8/9 tan inverse 1/7 কেটে গেলে 3 আর 9 কাটলে 3 হয়ে যাবে এটা হচ্ছে 4 2 আর 8 1/7 এখন আমাদের সূত্র কি সূত্র tan inverse x plus tan inverse y tan inverse x plus tan inverse y tan inverse x plus y উপরে x plus y নিচে হচ্ছে 1 minus x into y যোগ লসাগু হলো 28 21 4 28 minus 3 divided by 28
25 by 28, 25 by 28, then it has a tan inverse 1, tan inverse 1 মানে tan এর কত ডিগ্রি বা কত ডিগ্রি না কত রেডিয়ান, এখানে ডিগ্রি এই সম্পর্কে কখনোই ডিগ্রি ব্যবহার করবা না, এই সম্পর্কে সবসময় তোমার রেডিয়ান ব্যবহার করতে হবে। তাহলে tan pi by 4, 1 তো tan এর অনেকগুলোই মান হতে পারে, tan এর অনেকগুলো অ্যাঙ্গেল আছে যাদের মান 1 হতে পারে, কিন্তু এখানে আমরা নেব প্রিন্সিপাল ভ্যালু, দ্যাট ইজ মুখ্য মান, সেটা মুখ্য মান হচ্ছে pi by 4। তাহলে এটা হয়ে যাবে তোমার শুধু pi by 4, শুধু pi by 4, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ক্লিয়ার? এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই, sin ব্র্যাকেটে sin ইনভার্স x এটা আর sin ইনভার্স অফ sin x এই দুটো সমান কিনা? যদি আমার ক্লাসে হতো, ক্লাসে আমি সবাইকে জিজ্ঞেস করতাম, কিন্তু এখানে জিজ্ঞেস করতে পারছি না, তাই নিজে নিজে উত্তর দিই। নিজে নিজে উত্তরটা কি? এখানে তুমি খেয়াল করো, এটা হচ্ছে তোমার একটা কোণ, এখানে একটা কোণ, কোণের আমি সাইন অনুপাত যখন নিচ্ছি তখন সেটা অবশ্যই একটা অনুপাত হয়ে যাবে, সেই অনুপাতটা হচ্ছে x। আবার এইটা হচ্ছে তোমার একটা সংখ্যা অনুপাত sin x, এই x টা একটা কোণ, x টা একটা কোণ, সেই কোণের sin অনুপাত দিছি, তার মানে সেখানে একটা আমার অনুপাত হবে, একটা সংখ্যা হবে, হ্যাঁ দুইটা সংখ্যার অনুপাত হবে, এবং সেটা হবে অবশ্যই 1 এর চেয়ে ছোট, 1 এর চেয়ে ছোট, -1 এর চেয়ে বড়। তো সেটা যখন আমি সেই সংখ্যাটা যখন আমি ইনভার্স ফাংশন নিচ্ছি, তাহলে আমি সেখানে পেয়ে যাব একটা অ্যাঙ্গেল। এখানে x টা হচ্ছে একটা কোণ, x টা কোণ, এই পাশে x হচ্ছে অনুপাত আর এই পাশে x হচ্ছে কোণ, এই দুইটা কি কখনো সমান হতে পারে? একটা কোণ আর একটা অনুপাত অবশ্যই সমান হবে না, ফলে এই দুইটা কখনোই সমান না। যদি এখানে হচ্ছে sin ক্যান্সেল হয়ে গেলে এখানে হবে x, এটা sin ক্যান্সেল হয়ে গেলে এই পাশে হবে x, কিন্তু এই দুইটা কখনোই সমান নয়। কেন? কারণটা আরেকবার বলে দেই, এই পাশের এইটা ক্যালকুলেশন করলে যেটা বের হবে সেটা হবে এটা একটা অনুপাত, আর এই পাশেরটা ক্যালকুলেশন করলে যা বের হবে সেটা হবে একটা কোণ। একটা কোণ আর একটা অনুপাত সমান নয়। ওকে, আমরা অঙ্কের দিকে আরেকটা অঙ্কের দিকে যাই, সেটা হলো sin ইনভার্স 3/5 plus half cos inverse 5/13 minus cot inverse 2। এটাই কোশ্চেন আমাদের প্রমাণ করতে বলেছে tan inverse 2/29, 28/29। এখন এটা হলো sin এর মাধ্যমে আছে, এটা হলো তোমার cos এর মাধ্যমে আছে, এটার সাথে আবার একটু ঝামেলাও আছে, সেই ঝামেলাটার সাথে হাফ আছে, এটা হলো tan 40 আছে, কিন্তু আমার প্রমাণ করতে হবে tan এর মাধ্যমে। তার মানে কি সবগুলো অনুপাতকে আমার tan এর মাধ্যমে আগে কনভার্ট করতে হবে, তারপর আমার যোগ বিয়োগ যা করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রথম আমি ক্যালকুলেশন করতে চাই এই হাফটাকে আমি কিভাবে সরাইতে পারি। হাফটাকে সরানোর জন্য আমার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা কি? আমরা জানি যে একটা সূত্র আছে 1 minus cos inverse 1 minus x square divided by 1 plus x square equals to 2 tan inverse x। অর্থাৎ এই cosটাকে যদি আমি এই ফরম্যাটে লিখতে পারি, তাহলে আমার এটা 2 আমি আনতে পারবো।
2 tan inverse x। তাহলে সেই 2টা আর এই হাফ ক্যান্সেল হয়ে যাবে, আমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তাহলে আমি সেই চেষ্টাটা করছি কি করা যায়। উপরে যে দুটো সংখ্যা আছে, আমার ছিল এখানে 1 - x স্কয়ার আর নিচে ছিল 1 + x স্কয়ার। তাহলে আমি দেখব যে কোন দুইটা সংখ্যার যোগফল বিয়োগফল 5 আর যোগফল 13। আমি যদি বলি a আর b এদের বিয়োগফল হচ্ছে তোমার 5, a আর প্লাস b এদের যোগফল হচ্ছে 13, তাহলে a কত? 2a = 18, that is a = 9 আর b = হয়ে যাবে 4। a = 9, b = 4। তাহলে এখন আমি এটাকে এটা মুছে ফেললাম। আমার ক্যালকুলেশন এখান থেকে শুরু করব। প্রথম সাইনটাকে কেন বানাবো, কিভাবে? একটা ত্রিভুজ এঁকে, এই ত্রিভুজ কিন্তু রাফ না, এগুলো কিন্তু আমরা রাফ করি না, এগুলো এই সলিউশনের পার্ট, এগুলো থাকতেই হবে। তুমি মনে মনে করলে এটা হবে না, এবং যদি পেন্সিল দিয়ে এঁকে করো তাহলে বেশি ভালো, পেন্সিল স্কেল ব্যবহার করে একদম সঠিকভাবে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে খেয়াল করো, সাইন মানে হচ্ছে 3 5, অতিভুজ হলো 5, তাহলে এটা ভূমি কত? ভূমি হলো 4। তাহলে আমি এটাকে tan যদি বানাতে চাই, tan মানে কিসের অনুপাত? tan হলো লম্ব বাই ভূমি, 3/4 প্লাস হাফ cos inverse 9 - 4, 9 + 4, তাহলে তোমার হয়ে গেল 9 - 4 মানে 5, 9 - 9 + 4 মানে 13। আর এইটা খুব ইজি, আমরা একটা রিলেশন জানি, সেই রিলেশনটা হলো tan inverse x = cot inverse 1/x, অথবা cot inverse x = tan inverse 1/x। তাহলে এটা cot inverse আছে, cot inverse x, তাহলে এটা হবে tan inverse 1/x। ক্লিয়ার? এবার এটা আর এটা, tan inverse x minus এখানে যেটা করলাম tan inverse x minus tan inverse y, tan inverse x minus tan inverse y, তাহলে tan inverse x minus y divided by 1 plus x into y। এই জায়গাটা তুমি খেয়াল করো যে আমার সূত্র ছিল এখানে 1, প্রথম দুটো ছিল 1, তাহলে 1 বানাতে হলে কি করতে হবে? 9 টাকে কমন নিতে হবে, 4/9। ওকে, এই 9 কেটে যাবে, tan inverse 4 আর পরে হলো তোমার 3 - 2, এখানে হলো 8 + 3। এই ফর্মে লিখতে পারি কিনা? cos inverse 1 - x square divided by 1 - x square, এটা হচ্ছে 1 plus x square। সূত্র, এই সূত্রটা আমি লিখে ফেলি, এটা কি? 2 tan inverse 2/3। ওকে, তাহলে এইটা ক্যালকুলেশন লিখে আসবে।
উপরে 1/4, নিচে 11/8। tan inverse 1/4, 8/11। আর এই পাশটা হলো তোমার tan inverse 2/3। এখানে এটা কাটাকাটি হয়ে এটা হয়ে যাবে 2/11 প্লাস 2/11 plus 2/3, 1 minus 2/11, 2/3, tan inverse 33, 6/22, and 33 minus 4 divided by 3. Tan inverse 28/33, 29/33, tan inverse 28/20। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা একটা জায়গায় গেলাম, হ্যাঁ আমি অনেকগুলো আসলে প্রবলেমের কথা ভাবছিলাম, কিন্তু সময় আসলে খুবই, একটা ক্লাসের জন্য এই চ্যাপ্টার আসলে অনেক বেশি জিনিসপত্র আছে যেগুলো দেখানোই উচিত, কিন্তু সময়ের জন্য আমরা একটু সময় বাড়াই দিতে পারবো, দেখি যে কটা করতে পারি। তাহলে একদিনে এই চ্যাপ্টার সবকিছু দেখানো কঠিন কাজ, তারপর আমরা চেষ্টা করছি। দেখো এখানে আছে তোমার tan inverse a plus 1/sec inverse 1 plus b whole square, 1 plus b square, 1 minus b square plus half cosec এটা দেওয়া আছে। যদি এটা হয় তাহলে টিপিটি কি হলো টু প্রুভ দ্যাট, সংক্ষিপ্ত টিপিটি, টু প্রুভ দ্যাট। হ্যাঁ এটা আমাদের দেখাতে হবে যে a plus b plus c equals to abc। ওকে, তাহলে যেটা দেওয়া আছে সেটা থেকে আমি শুরু করব। হ্যাঁ tan inverse a, তারপর হাফ, আমরা sec আর cosec, sec inverse x আর cos inverse x, এদের মধ্যে রিলেশন এটা উল্টা। তাহলে এটাকে আমরা যদি cos বানাইতে চাই তাহলে এটা হয়ে যাবে 1 minus b square divided by 1 plus
b স্কয়ার কোসেক আর সাইনের মধ্যে আমরা রিলেশন জানি cosec inverse x equals to sin inverse 1 by x cosec inverse x equals to sin inverse 1 by x তাহলে এটা হয়ে যাবে তোমার sin inverse 2c divided by 1 plus okay a 2 এটা যাবে 2 tan inverse b 2 half into 2 এটা যাবে 2 tan inverse c যে শেষের দিকে যে সূত্র আমি দেখাচ্ছি সেটা পয়েন্ট এখন 2 গুলো সব কেটে যাবে এখান থেকে আমরা লিখতে পারি tan inverse a plus tan inverse b plus tan inverse c pi tan inverse a plus b that is tan inverse x plus y সূত্র হলো tan inverse a plus b divided by 1 minus ab আর এই tan c টাকে আমি রাইট সাইডে নেব okay a plus b 1 minus a tan inverse থেকে পেছনে আসলে শুধু tan হয়ে যাবে tan pi minus tan c এটাকে কোঅর্ডিনেট করে লিখতে হবে a plus b 1 minus ab পাই আছে পাই থাকলে কি হবে পাই পাই মানে আমরা এটা বলতে 2 into pi by 2 দ্যাট ইজ পাই বাই 2 এর সাথে একটা জোড় সংখ্যা আছে পাই বাই 2 এর সাথে একটা জোড় সংখ্যা থাকলে ত্রিকোণের অনুপাত চেঞ্জ হবে না জোড় সংখ্যা থাকলে ত্রিকোণের অনুপাত চেঞ্জ হবে না তারপর আছে তোমার tan c কিন্তু এটা কোন কোন চতুর্ভাগে পড়েছে এটা কোন চতুর্ভাগে পড়েছে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে দুই সমকোণ হচ্ছে একটু ছোট তার মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে দ্বিতীয় চতুর্ভাগে কি tan এর ঘর tan এর ঘর না সো এর মাইনাস তাহলে a plus b 1 minus equals to minus c a plus b minus c plus abc c টাকে এই পাশে নিয়ে আসলে a plus b c equals to ঠিক আছে শিডিউল টাইম হিসাবে বোধহয় শেষের দিকে আমরা রাজেশ কতটুকু টাইম বাড়াতে পারবো মানে যদি বাড়াতে নিতে চাই 5 মিনিট আচ্ছা 5 মিনিট আরেকটা প্রবলেম আমি করে দেখাইতে চাই আরেকটি প্রবলেম আমি করে দেখাতে চাই সেটা হলো তোমার cos inverse x by a plus cos inverse y by b equals to theta এটা হলে ওই যে আগে টিপিটি হলো আমাদের দেখাইতে হবে যে
এই অঙ্কটা হলো এই প্রবলেমটা হলো এই চ্যাপ্টারে একটা জাতীয় পদ্ধতি। একটা দুইটা পরীক্ষা পর পর এই প্রবলেমটা আসে। তোমার এডমিশন হতে পারে, তোমার বোর্ডের পরীক্ষা হতে পারে, এবং অন্য যে কোনো টাইপের পরীক্ষায় দেখা যায় যে ইনভার্সের চ্যাপ্টার থেকে কোনো কিছু দিছে, ফার্স্ট চ্যাপ্টার পড়াই এরকম। এজন্য এটার নাম হিসেবে জাতীয় প্রবলেম। এটা ইনভার্স ফাংশনের জাতীয় প্রবলেম। তাহলে কি, তাহলে এখন দেখো এই জায়গাটায় থেকে আমরা বলতে পারি cos ইনভার্স x এর সূত্র cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ab cos ইনভার্স xy মাইনাস 1 মাইনাস x স্কয়ার বাই 1 মাইনাস y স্কয়ার বাই ইকুয়ালস টু থিটা। তাহলে x y ab মাইনাস 1 minus x square by a square 1 minus y square by b square equals to cos theta. Equals to cos theta. The cos টাকে জাস্ট ইকুয়েশন লিখছি, আর কোনো কাজ নাই। এখন যাদের সাথে রুট আছে সেটাকে আমি একপাশে রাখলাম। রুটের ভিতর কি আছে আমি লিখলাম না, এই লাইনে তোমরা লিখে নিবা cos theta minus xy divided by a। এখানে এটা লিখতে হবে। তাহলে বোথ সাইড যদি আমি স্কয়ার করে দেই, মাইনাসটা প্লাস হয়ে যাবে 1 মাইনাস এইটাকে যদি আমি এখন এই পাশটাকে গুণ করে দেব আর ওই পাশটাকে আমি a - b হোল স্কয়ার সূত্রে বানাই দেব। এই পাশে নিচে অংশটাকে মুছে ফেলি। This square করব a minus b হোল স্কয়ার সূত্র, a minus b হোল স্কয়ার সূত্রটাকে বানাই ফেললাম। এখন তুমি খেয়াল করো এটা আর এটা দুই সাইড থেকে বাদ চলে কি হবে 1 minus x square by a square y square by b square equals to cos square theta minus 2xy by ab cos theta। তাহলে 1 minus cos square theta, cos square theta কে এই পাশে নিয়ে আসলাম লেফট সাইডে, আর এগুলোকে ওই পাশে নিয়ে যাব x square by a square 2xy ab cos theta plus y square by ওকে। তাহলে এটাই কোশ্চেন হয়ে যাবে তোমার sin স্কয়ার থিটা। এই আমাদের প্রমাণ হয়ে গেল। এইটার সাথে আমি একটু একটু দিতে চাই, এটা উদ্দীপক ধরে দ্বিতীয় কোশ্চেন। a কষ্ট যদি 2 হয়, b কষ্ট যদি 3 হয়, c থিটা কষ্ট যদি পাই বাই 3 হয়, তাহলে প্রদত্ত সমীকরণটি যে সঞ্চার পথ নির্দেশ করবে তার সমীকরণ নির্ণয় করো। প্রদত্ত রাশিটি বা প্রদত্ত সমীকরণটি যে সঞ্চার পথ নির্দেশ করবে তার সমীকরণ নির্ণয় করো। এই কন্ডিশন
ক্লিয়ার? এই ছিল, অনেক কিছু ছিল আসলে আমি করতে চাইছিলাম, কিন্তু এক ক্লাসে সবকিছু সম্ভব না। তারপর আমরা যতটুকু করার চেষ্টা করি, যতটুকু পারা যায় চেষ্টা করেছি। আমরা প্রয়োজন হলে কলেজে এসে আবার করব। কলেজে তোমাদের আসার অপেক্ষায় আমরা আছি। হ্যাঁ, খুব শীঘ্রই হয়তো কলেজে চলে আসতে পারবো। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে যার অবস্থান থেকে সাবধানে থাকতে হবে। ততদিন পর্যন্ত তোমরা সাবধানে থাকো। নিশ্চয়ই আমরা এই অস্বাভাবিক অবস্থা থেকে খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাব। হ্যাঁ, তোমরা শেষমেশ ওই গানটা, এই গান উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, আমরা করব জয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এতক্ষণ আমার এই ক্লাসটি উপভোগ করলেন, যেসব ছাত্র, শিক্ষক, অভিভাবক, তাদের সকলকেই আবারও ধন্যবাদ দিয়ে আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। মুসলিম না লাইভ অফ কোর্স